হজম শক্তিকে কি আমরা শক্তিশালী করতে পারি? এই প্রশ্নের উত্তরে পুষ্টিবিদরা বলছেন যে হজম শক্তিকে বাড়ানো বা শক্তিশালী করার বিষয়টি একটু জটিল, কারণ সব মানুষের হজম শক্তি এক ধরনের হয় না। একই ধরনের খাবার খেয়ে একজন অনায়াসে হজম করতে পারেন, আবার হয়তো আরেকজন পারেন না। হজম শক্তি কিভাবে বাড়ানো যায় সেটি জানার আগে আসল প্রশ্ন হলো হজম শক্তি কি এবং কেন এত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন সুস্বাস্থ্যের জন্য হজম শক্তি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি বাধাগ্রস্ত হলে পুরো দেহই স্থবির হয়ে পড়তে পারে। এছাড়া শরীরের ওজন বেড়ে যেতে পারে, লিপিড প্রোফাইল, ইউরিক অ্যাসিড বা রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। হজম শক্তি কিভাবে বাড়ানো যায়? এক এক ধরনের মানুষের হজম শক্তি এক এক রকম। অনেক সময় দেখা যায় একই খাবার খেয়ে একজন মোটা হচ্ছেন তো আর একজন হচ্ছেন না। বিশেষ করে যারা একা বা হোস্টেলে থাকেন তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা অনেক দেখা যায়। সেক্ষেত্রে পুষ্টিবিদরা বলেন কোন খাবারটি খেলে আপনার সমস্যা হচ্ছে প্রথমেই সেটি খেয়াল করুন। যেমন অনেকের দুধ জাতীয় খাবারে সমস্যা হয়, সেক্ষেত্রে দুধ জাতীয় খাবার একেবারে বাদ না দিয়ে ধীরে ধীরে সেটা সহ্য করার ক্ষমতা বাড়ানো উচিত, কারণ দুধ হজমের দরকারি যে ল্যাকটেজ নামক এনজাইম শরীরে নিঃসরণ হয় তা যদি উৎপাদন হওয়া একেবারে বন্ধ হয়ে যায় তবুও সেটি পুনরায় শরীরে উৎপাদন হওয়া সম্ভব। আর এজন্যই শরীরের হজম শক্তিকে কোন খাবারগুলো বাধাগ্রস্ত করছে সেটা জানা খুবই জরুরি। এছাড়া অনেক সময় নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাবেও হজম শক্তি দুর্বল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যবস্থা নিলে অবশ্যই তা শক্তিশালী করা সম্ভব। সব ধরনের শারীরিক ব্যায়াম শরীরের হজম শক্তিকে বাড়ায় না বলে মনে করেন পুষ্টিবিদরা, কারণ হজম শক্তির সাথে সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ মানুষের শরীরের নিচের দিকে থাকে বলে জানান পুষ্টিবিদরা। তাদের মতে যেসব ব্যায়ামে শরীরের মাঝের দিককার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালতা বেশি হয় সেই সব ব্যায়ামই মানুষের হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে। চেয়ারে বসার ক্ষেত্রে রিভলভিং চেয়ার ব্যবহার করলে শরীরের নড়াচড়াটা একটু বেশি হয় এবং সহজ হয়। এছাড়া কিছু ব্যায়াম আছে, যেমন শুয়ে শুয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুই পা উঁচু করে রাখতে হবে এবং পা দুটিকে চক্রাকারে অর্থাৎ বাম থেকে ডানে এবং ডান থেকে বামে ঘোরাতে হবে। এটা মানুষের হজম শক্তিকে বৃদ্ধি করার জন্য খুব ভালো কাজ করে। এছাড়া একই জায়গায় দাঁড়িয়ে যদি জগিং করা হয় বা হালকা করে লাফানো যায়, এই ধরনের শারীরিক ব্যায়াম হজম শক্তি বাড়ানোর জন্য বেশ উপকারী। খাদ্যাভ্যাসের দিকে একটু নজর দিতে হবে, যেমন হজম শক্তি সবল করতে হলে খাবারের সময় যদি আপনি শাক খান তাহলে অবশ্যই সেটা তেল দিয়ে রান্না করতে হবে। আবার মাংস জাতীয় যদি কিছু খান তাহলে তার সাথে যাতে লেবু বা লেবু জাতীয় টক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া প্রতিবার খাওয়া শেষ করে অল্প পরিমাণ লেবু পানি খেলে সেটি হজমের জন্য বেশ সহায়ক। খাবার শুরু করার আগে জিহ্বাতে একটু লবণ লাগিয়ে খেলেও হজম শক্তি ভালোই কাজ করে বলে জানান পুষ্টিবিদরা। এছাড়া এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা মানুষের হজম শক্তিকে শক্তিশালী করতে বেশ কার্যকরী এবং প্রাকৃতিকভাবে এই ব্যাকটেরিয়ার উৎস হলো দই। তাই দই আপনার শরীরের হজম শক্তিকে বৃদ্ধি করতে কার্যকরী ভূমিকা রাখে। রাত জেগে থাকাটাও হজমের ক্ষেত্রে মারাত্মক প্রভাব সৃষ্টি করে বলে জানান পুষ্টিবিদরা। এছাড়া শ্বাস প্রশ্বাসের ব্যায়ামও মানুষের হজম শক্তিকে বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরে যদি অক্সিজেনের অভাব থাকে সেক্ষেত্রেও অনেক সময় হজম শক্তি বাধাগ্রস্ত হতে পারে। তো সেক্ষেত্রে আপনি লম্বা করে শ্বাস টেনে আবার বের করে দিলে এভাবে কয়েকবার করলে আপনার শরীরে অক্সিজেনের ঘাটতি পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটিও আপনার হজম শক্তিকে বাড়াতে বেশ ভালোই কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবারও কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।